আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি একটি সার্ভে কাজ কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি হচ্ছে পিকওয়ার্কার সাইটের ভিডিও। আপনাদেরকে হচ্ছে এ টু জেড ইজিলি বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণটাই দেখেন তাহলে আপনারা হচ্ছে পিকওয়ার্কার্সে যে আইপি অ্যাড্রেস ভিডিও যে সাইন আপের কাজ করতে হয়, অর্থাৎ হচ্ছে সার্ভে কাজগুলো করতে হয়, তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন। আমি আশা করি আমার ভিডিওটি স্কিপ করবেন না। আমি সার্ভের কাজের প্রত্যেকটি জবের আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এছাড়াও হচ্ছে আমার এই চ্যানেলে র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, ওয়ার্কআপ জব, বিভিন্ন ওয়েবসাইটে 100% ট্রাস্টেড সাইটের ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই সাইটে কাজ করতে পারেন। আর র্যাপিড ওয়ার্কার্সে আমি অলরেডি কিন্তু ওখান থেকে আমি উইটিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার কিভাবে র্যাপিড ওয়ার্কার্স থেকে উইটিওর ভিডিও দেওয়া রয়েছে, আপনার কিভাবে উইটিও করবেন। সো বন্ধুরা, এছাড়া হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিও রয়েছে সেটি হচ্ছে ফ্রি বিটকয়েন আর্নিংয়ের ভিডিও রয়েছে। আপনারা চাইলে ফ্রি বিটকয়েন আর্ন করতে পারেন। অনেকেই হচ্ছে মনে প্রশ্ন করতে পারেন যে আসলে বিটকয়েনটা কি, আসলে বিটকয়েন সম্পর্কে অনেকের ধারণা নেই। আসলে বিটকয়েন হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে হচ্ছে দামি কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েনের দাম প্রায় বাংলাদেশি টাকার মূল্য হচ্ছে এক বিটকয়েন সমান সমান প্রায় 28 লক্ষ টাকা। আমরা যদি এই বিটকয়েন একটি মাস কাজ করি, বিটকয়েন আর্ন করি ফ্রিতে, এবং মাস শেষে দেখা যাচ্ছে যে এখান থেকে যে পরিমাণে আমাদের বিটকয়েন আর্ন হবে, আমরা এই বিটকয়েনগুলো আমরা বিক্রি করে দিতে পারি। এছাড়া হচ্ছে আমরা এই বিটকয়েনটা বিক্রি করে দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে আমরা টাকাগুলো ট্রান্সফার করে নিতে পারি। এছাড়া হচ্ছে এই বিটকয়েনের কিন্তু দাম ওঠানামা করে। অনেকেই ইনভেস্টের মাধ্যমে বিটকয়েন কাজ করে এবং এই বিটকয়েনের যখন দেখা যাচ্ছে ডলারের দাম বেশি হয়ে যায়, তখন কিন্তু এই বিটকয়েন হচ্ছে তারা সেল করে দেয়। কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে ফ্রি বিটকয়েন আর্ন করব এবং হচ্ছে মাস শেষে আমরা হচ্ছে এই বিটকয়েনটা সেল করে দেব। আমরা একটি আর্ন করার চেষ্টা করব। সো বন্ধুরা, আমি অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি আপনারা কীভাবে ফ্রি বিটকয়েন আর্ন করবেন, এবং যে দুটি মূল স্তম্ভ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও দিয়ে দিয়েছি। একটি হচ্ছে কয়েন বাস আর একটি ফসেট পে। আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং ভেরিফিকেশন কীভাবে করবেন সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি। সুতরাং আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে হচ্ছে আপনি অনলাইন মেক মানি ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাব হচ্ছে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার ক্রম বাজারে। আমি ক্রম বাজারটি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন আমার কম্পিউটারে অর্থাৎ ডেস্কটপে হচ্ছে আমার 5টি ক্রম অ্যাড রয়েছে। আমি রহিম খান নামে যে ক্রমটি রয়েছে আমি সেই ক্রমটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখুন অপশান আসছে, অনেকগুলো অপশান অ্যাড রয়েছে। এখানে আমি গুগল সার্চ বার রয়েছে, আপনি চাইলে গুগল সার্চ বারে পিকওয়ার্কার্স লিখতে পারেন। আমার এখানে দেখুন এই যে পিকওয়ার্কার্স ওয়েবসাইটটি অ্যাড করা রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে পিকওয়ার্কার্স ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এরপরে দেখুন এই যে আপনার এখানে একটি লগ ইন নাম কোনাতে একটি লগ ইন আপনার এই অপশানটি রয়েছে লগ ইন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে শো করছে। আমি এখানে জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাবে হচ্ছে যে পিকওয়ার্কার্স ওয়েবসাইটে। যেহেতু আমরা হচ্ছে সার্ভে কাজ কমপ্লিট করব, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো মার্কের মাধ্যমে যে আপনারা কীভাবে হচ্ছে যে কাজটি করবেন। যেহেতু আমরা সার্ভের কাজ করব, সাধারণতভাবে সার্ভে কাজ করার জন্য হচ্ছে আমাদের আইপি ব্যবহার করতে হয়, কিন্তু আমরা পিকওয়ার্কার্সে আইপি ছাড়াই হচ্ছে কী করব, সার্ভে কাজগুলো করব। দেখুন এখানে একটি ক্যাটাগরির নামে অপশান পাবেন এবং এখানে একটি লোকেশন নামে অপশান পাবেন। ওকে, এই দুটির হচ্ছে কাজ করব আমরা। এই দুটি যদি আমরা সেট আপ করতে ঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে না, আমাদের আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে না। ওকে, দেখুন আমার এখানে যে কাজগুলো রয়েছে এখানে দেখুন এখান থেকে এখানে। ওকে, তো আমরা এই দুটি কাজ করি, আমরা সেট আপ করবো কী করে দেখুন। এখানে ক্যাটাগরিতে আসবেন। ক্যাটাগরিতে এসে আপনি এখানে ক্লিক করে এই যে সাইন আপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসবেন। দেখুন নিচে আসার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই আপনার জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটি এই অপশান আছে, যেটি অপশান হচ্ছে লোকেশন। আপনার লোকেশনে আসবেন। লোকেশনে আসার পর এখানে দেখুন একটি ইন্টারন্যাশনাল হচ্ছে ইন্টারন্যাশনাল লেখা রয়েছে। এখানে দেখুন একটু দেখুন, আপনারা এই ভুলটি করবেন না সিলেক্ট করতে লেগে। যদি আপনারা করেন তাহলে আপনারা দেখা যাচ্ছে অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। এখানে দেখুন ইন্টারন্যাশনাল নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে আসার পর এখানে অ্যাপ্লাই বাটন পাবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে দেখুন হচ্ছে যে হিউজ পরিমাণে হচ্ছে যে আপনার সামনে হচ্ছে যে সার্ভে কাজগুলো চলে আসছে। এখন হচ্ছে আপনি এখান থেকে সার্ভে কাজগুলো করতে পারবেন প্রত্যেকটি কাজ। তারপরে আরও কিছু দেখার অপশান আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখান থেকে একটি কাজ কমপ্লিট করে দেখাবো। তো আমি দেখুন আমি যে কাজটি কমপ্লিট করে দেখাবো, আমি একটু নিচে আসলাম, নিচে আসলাম, নিচে আসবো, দেখি আমি কোন কাজটা আপনাদেরকে মানে কমপ্লিট করে দেখাবো। দেখুন এখানে যে লেখা রয়েছে যে লে টোকেন সাইন আপ, আমি এই কাজটি কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি আপনাদেরকে একটু স্ক্রিন মার্ক করে দেখাই দিয়েছি আমি যে কাজটি কমপ্লিট করে দেখাবো। আপনারা চাইলে এই কাজটি আমার দেখে দেখে কাজটি কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন এই যে এখানে যে লে টোকেন সাইন আপে যে অপশানটি রয়েছে, এখানে দেখুন প্রায় এটি হচ্ছে আমাদেরকে সেন্ড দিবে এবং এখানে কিন্তু দেখুন প্রায় হচ্ছে যে 1053টি কাজ নেবে। ওকে, সো এই কাজটি হচ্ছে যে কমপ্লিট করতে পারবেন আপনারা, হচ্ছে এইভাবে সার্ভে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমি প্রত্যেকটি কাজের ভিডিও আমি দিয়ে দিব আমার চ্যানেলে, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন দেখুন এখানে যে অপশানটি রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করে মারলাম। ক্লিক করার পর আমাকে কিন্তু নিয়ে চলে আসবে। দেখুন আপনারা এরপরে এসে এখানে আরেকবার একটি চেক দেবেন, যেহেতু আমরা সার্ভের কাজ করব। এখানে দেখুন যে একটি অপশান রয়েছে, এখানে দেখুন ইন্টারন্যাশনাল রয়েছে। আপনারা অবশ্যই এখানে একটু দেখবেন যে এখানে ইন্টারন্যাশনাল রয়েছে কিনা। যদি এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রি দেওয়া রয়েছে, তাহলে আপনারা এই কাজটি করবেন না, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পর কিছু গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে বিষয় পড়তে হবে। এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব, ওকে, এখানে হোল্ড দিস জব লেখা রয়েছে। এখানে হচ্ছে যে কী বাইরে মানে কী কাজ চেয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাবো একটু সুন্দরভাবে। দেখুন গো টু লিঙ্ক, আমাদের হচ্ছে এই লিঙ্কে যেতে হবে, আমাদের কপি করে আমাদের হচ্ছে গুগল সার্ভারে পেস্ট করে দিতে হবে। এরপরে আমাদের যেতে হবে, এখানে কি করতে হবে দেখুন সাইন আপ, আমাদের তারপরে কি করতে হবে, লিঙ্কে যাওয়ার পরে একটি সাইন আপ করতে হবে এবং এখানে দেখুন বলে দিয়েছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, মানে আমার হচ্ছে যে ভেরিফাই করতে হবে একটি রিয়াল হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে এবং হচ্ছে ভেরিফাই করতে হবে। ওকে, এরপরে দেখুন একটি অপশান রয়েছে, এখানে দেখুন যে অপশানটি হচ্ছে যে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। ওকে, তো এখানে আপনি কি করবেন, এখানে যেই ইউর ইমেল অ্যাড্রেস ইউজ টু সাইন আপ রয়েছে হচ্ছে এখানে একটি চেয়েছে। এরপরে হচ্ছে 2 নম্বর দেখুন কি চেয়েছে, ইউর ইউজার নেম ইউজ টু সাইন আপ। ওকে, এরপরে হচ্ছে স্ক্রিনশট, এখানে দেখুন যে সর্বশেষ যেটি বলেছে সেটি স্ক্রিনশট অফ দ্য ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে বাইরে চাচ্ছে যে আমি যখন ভেরিফিকেশন কমপ্লিট করব তখন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই স্ক্রিনশটটা আমাকে তাকে দিতে হবে। ওকে, সো আমরা নিচে আসবো, নিচে আসার পর প্রুফ কী নেবে আমি বুঝতে পারবো নিচে আসার পরে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কিছু অপশান রয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে যেই সাবমিট ইউর প্রুফস রয়েছে, এখানে দেখুন কী দিতে হবে আমাদেরকে জমা। এখানে যে অপশানটি রয়েছে দেখুন আমি একটু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখানে দেখুন সাবমিট ইউর প্রুফ, এখানে যে অপশানটি রয়েছে। এরপরে দেখুন এখানে কী চেয়েছে, প্রথমটা চেয়েছে ইউর ইমেল অ্যাড্রেস ইউজ টু সাইন আপ, মানে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করবো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে। ওকে, এরপরে হচ্ছে দেখুন এখানে 2 নাম্বার কী চেয়েছে, 2 নাম্বার হচ্ছে ইউর ইউজার নেম ইউজ টু সাইন আপ, মানে আমি এই সাইটে যে সাইন আপটা করবো ওখানে আমার একটি ইউজার নেম হবে, আমি সেই ইউজার নেমটি এখানে আমি লিখে দেবো। ওকে, এরপরে হচ্ছে 3 নাম্বার দেখুন, 3 নাম্বারটি যেটি চেয়েছে সেটি হচ্ছে স্ক্রিনশট অফ দ্য ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে আমার হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসে যে একটি SMS আসবে এবং ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আমরা হচ্ছে ওটি স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে এখানে জমা দেবো। জমা দেওয়ার অপশান দেখুন এখানে দেওয়া রয়েছে, যে চুজ ফাইল রয়েছে এখানে। ওকে, এরপরে দেখুন এই যে অপশনাল সেন্ড, এখানে আমরা হচ্ছে কিছু একটা লিখে দেবো। তারপর আমি একটু নিচে যাই আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাইতেছি। এখানে দেখুন আমরা কিছু একটা লিখে দেবো। ওকে, তো বন্ধুরা এখন আমরা মানে কাজের হচ্ছে কমপ্লিটে পড়লাম, এখন হচ্ছে আমরা চলে যাব কাজে। তো কাজ করার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই যে লিঙ্কটি রয়েছে আমরা এই লিঙ্কটি কপি করব। ওকে, আমি এই লিঙ্কটি কপি করলাম। কপি করার পর এখানে চলে যাব, আমার নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করার পর আপনারা চাইলে আমার এখানে কমপ্লিট হয়েছে, আমি এখন হচ্ছে ইন্টার দিব। ওকে, ইন্টার দেওয়ার পর দেখবো আমাদেরকে কোন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। দেখুন আমাদেরকে কিন্তু একুরেট ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। ওকে, মানে আমরা যে ওয়েবসাইটে যেতে যাচ্ছি আমাদেরকে কিন্তু সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এখানে দেখুন 2টি অপশান রয়েছে। ওকে, এখানে দেখুন ইন্টারভিউয়াল ইমেল অ্যাড্রেস, এছাড়া হচ্ছে এখানে দেখুন যে বাই ইমেল এবং হচ্ছে বাই ফোন নাম্বার। ওকে, এখানে সাইন আপ অর লগ ইন, এখানে অপশানটি দেওয়া রয়েছে। ওকে, আমি এখানে দিব হচ্ছে দেখুন আমরা এখানে রহিম খান যে রয়েছে, আমি রহিম খান আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু কন্টিনিউ করতে চাই। দেখুন আমি কন্টিনিউ করার পরে কী চাচ্ছে আমি এটি দেখবো আগে। ওকে, আমি কন্টিনিউতে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর হচ্ছে আমাকে কোথায় নিয়ে যায় দেখুন। এরপরে দেখুন আমার এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, দেখুন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। ওকে, সো আমার এখানে দেখুন যে পাসওয়ার্ডটি চাচ্ছে, আমার একটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি, যেহেতু এটি হচ্ছে একটি ইয়ারড্রপ, আমাদের হচ্ছে এই অ্যাকাউন্টটির প্রয়োজন হতে পারে। ওকে, আমরা এখানে হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখুন এখানে হচ্ছে সেট পাসওয়ার্ড, এটি হচ্ছে যে নিউ পাসওয়ার্ড, এবং এখানে দিয়েছি কনফার্মেশন পাসওয়ার্ড। এখানে দেখুন অপশান রয়েছে, এখানে দেখুন পাসওয়ার্ড মোস্ট কন্টেন্টস অ্যাট লিস্ট, ওখানে দেখুন 8 ক্যারেক্টার্স হতে হবে। এছাড়া ওয়ান লোয়ার কেস লেটার এ টু জেড দেওয়া রয়েছে, মানে ছোটো হাতের দেওয়া যাবে, এখানে আপার কেস লেটার দিতে হবে বড় হাতের। এছাড়া হচ্ছে এখানে দেখুন এখানে ক্যারেক্টার দিতে হবে 9 থেকে, এখানে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। টোটাল মিলে হচ্ছে আমাদের কি করতে হবে, একটি হচ্ছে যে এখানে হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে আপনি কি করবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে যে দেখুন এই যে সাইন আপ অপশান রয়েছে, সাইন আপে ক্লিক করবেন। ওকে, সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে ওকে, এখন আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে চলে যাব। আমার ইমেল অ্যাড্রেসে একটি দেখুন কনফার্মেশন একটি কোড গিয়েছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আমার ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেলে চলে যাব। দেখুন আমার এখানে গুগল ওয়ার্ক স্পেস ওপেন হচ্ছে, আমার এখানে নিয়ে চলে আসছে। দেখুন আমরা এখানে লেট টোকেন টিমের এখানে একটি SMS চলে আসছে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন হচ্ছে যে যেহেতু ভেরিফিকেশন একটি হচ্ছে কি চেয়েছে, স্ক্রিনশট চেয়েছে, তো আমি হচ্ছে এটি নিয়ে নেব। আমি হচ্ছে এটি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। দেখুন আমি এখানে হচ্ছে যে আমি মার্ক করে দিব তাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য। এটি হচ্ছে আমি এখানে হচ্ছে যে একটি মার্ক করে দিলাম, এখানে আমি মার্ক করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে যে এখানে দেখুন এটি হচ্ছে মার্ক করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে যে আমি যদি চাই তাহলে আমার এখানে ডেট আর টাইম আমি হচ্ছে এখানে মার্ক করে দিতে পারি, সমস্যা নেই। আমি কি করব এখন, এটি আমি হচ্ছে সেভ করে নিলাম। ওকে, তো দেখুন আমি এখানে হচ্ছে ডেস্কটপে আমি সেভ করে নিলাম। ওকে, আমি ডেস্কটপে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এরপর হচ্ছে আমার কি করতে হবে, এখানে যে কোডটি রয়েছে আমার এখানে কোডটি হচ্ছে আমি কপি করলাম। কপি করার পর হচ্ছে যে আমি চলে আসবো সেই সেম অপশানে। আসার পর এখানে জাস্ট আমি এখানে পিন কোডটি আমি এখানে পেস্ট করে দিব। ওকে, আমাকে দেখুন নিয়ে চলে আসছে তাদের ওয়েবসাইটে। এখন আমি চলে যাবো হচ্ছে আমার প্রোফাইলে। আমার প্রোফাইলে যে আমার নামটা যেহেতু নিতে হবে, আমার ইউজার নামটা দিতে হবে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি হচ্ছে নিচে চলে আসব। নিচে আসার পর আমার এখানে একটি ইউজার নেম থাকবে। দেখুন আমার এখানে লগ ইন পাসওয়ার্ড, এখানে আমি নিচে আসব। নিচে আসার পর দেখুন এখানে হচ্ছে অথরিটি, এখানে ইমেল ভেরিফিকেশন, এরপরে হচ্ছে যে একটু আমার এটি আমার হচ্ছে কেটে দিতে হবে, এই কারণে একটু ওকে আমি এটি ধরে নিয়ে আসলাম। এরপরে আমার যেহেতু ইউজার নেমের প্রয়োজন, আমার হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আমার এখানে ইউজার নেম রয়েছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার এখানে যে ইউজার নেমটি আমি এখানে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি হচ্ছে আমার ইউজার নেমটি দিয়ে দিব। আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি আকাশ। ওকে, আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম হচ্ছে আকাশ। এখন আমি সেভ করে দিলাম। এরপরে দেখুন হচ্ছে যে ঠিক আছে, ওকে সেভ হয়ে গেছে। এরপরে দেখুন আমার এখানে ইউজার নেমটি, এখানে আমার আকাশ রয়েছে। সো আমি এখন হচ্ছে এই ইউজার নেমটি কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখন প্রুফ সাবমিট করব। প্রুফ সাবমিট করার জন্য আমি চলে যাব হচ্ছে যে এখানে আসব। দেখুন এখানে আসার পর আমি কি করব, প্রুফে আসবো। প্রথমে প্রুফে আসার পর এখানে কি বলেছে, ইমেল অ্যাড্রেস। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি আমি আগে দেখুন ইউজার নেম, আমি আগে ইউজার নেমটি আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন যে অপশানটি রয়েছে ইউর ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যে রহিম খান। তো আমি এখানে রহিম ওকে, দেখুন আমার এখানে ডবল পড়ে গিয়েছে। সো আপনারা এই প্রুফ সাবমিট করার সময় কোনো ভুল করবেন না। আমি এখানে রহিম খান, আমি এখানে রহিম খান দেওয়া KHAN খান, রহিম খান দেওয়ার পর এখানে আমি কি করব, এখানে হচ্ছে যে আমি আমার ইমেল অ্যাড্রেসটি যেটি রয়েছে আমি সেটি দিয়ে দেব। ওকে, এখন আমার হচ্ছে আপনার রেট, আমি এখানে হচ্ছে যে আপনার রেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে gmail.com। ওকে, আমি এখানে দেখুন আমার জিমেল অ্যাড্রেস, এখানে আমার ডবল এম পড়ে গেছে, জাস্ট আমি কেটে দেবো। আপনারা একটু চেক দিয়ে দেখবেন যে আপনার জিমেল অ্যাড্রেসটা ঠিক দিচ্ছেন কিনা। এরপরে হচ্ছে আমার ইউজার নেম, এখন আমার হচ্ছে কি করতে হবে, দেখুন এখানে যে ভেরিফিকেশন যে কোডটি আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে যে একটি যে স্ক্রিনশট নিয়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা আমি জানি না, এখানে একটি স্ক্রিনশট নিয়েছিলাম। সো আমি আগে দেখব আমি যে স্ক্রিনশটটা দিচ্ছি সেটি আসলে সঠিক কিনা। এটি দেখার জন্য আমি হচ্ছে এটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি দেখব এখানে হচ্ছে আমার স্ক্রিনশটটা ঠিক রয়েছে কিনা। অবশ্যই না, আমার হচ্ছে ডেস্কটপে সিলেক্ট করা রয়েছে। সো আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখানে দেখুন আমার এই যে স্ক্রিনশটটা আমি এখানে জাস্ট আমি হচ্ছে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমার এখানে ওকে আমার হচ্ছে এটি হচ্ছে স্ক্রিনশট আমার যতটুকু।
সো আমি এখানে দেখুন আমার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে কি করব, অপশনাল আমি লিখে দিলাম 100% ওয়ার্ক ডান। আমি জাস্ট এখানে ওয়ার্ক ডান লিখে দিব। আসলে আমার ভিডিওটি লং হয়ে গেছে, আমি জাস্ট এখানে ওয়ার্ক DONE, ওকে। সো আমি এখানে দেখুন ওয়ার্ক ডান লিখে দিয়েছি। এরপরে হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে একটু আবার মনোযোগ সহকারে দেখাইতেছি, একটু দেখেন। আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, ওকে দেখুন এখানে হচ্ছে যে প্রুফ সাবমিটের অপশানে এসে আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এখানে হচ্ছে যে আমার ইউজার নেম, আমার এখানে ইউজার নেম দেওয়া কমপ্লিট। এখানে যেই স্ক্রিনশট চেয়েছে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। এরপর একটু নিচে আসবো, নিচে আসার পরে একটি দেখুন এই ওয়ার্ক ডান রয়েছে, আমি এখানে কিন্তু যে ওয়ার্ক ডানটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সো আপনারা এভাবে দেখার পরে যে সব কিছু ঠিক রয়েছে কিনা, এরপরে হচ্ছে এখানে একটি সাবমিট অপশান পাবেন, প্রুফ সাবমিট, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, আমি আবার দেখব, আমি এখানে আবার দেখতেছি। এরপরে হচ্ছে যে আমি যেখানে জাস্ট আমি সাবমিট অপশানে ক্লিক করব। ওকে, তো বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে হচ্ছে যে গ্রেট থ্যাঙ্কস সাবমিট সাকসেসফুল, আমার এখানে কন্টিনিউ হয়েছে। আমি এখানে ব্যাকে যাব। ওকে, এরপরে আপনার এই টাস্কটি কী করে দেখবেন, দেখুন যে মাই টাস্ক অপশানটি রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর ফিনিশ টাস্ক দেখুন পেন্ডিংয়ে চলে আসবেন। এখানে একটি পেন্ডিং নামে একটি অপশান পাবেন, আপনি এখানে পেন্ডিংয়ে ক্লিক করবেন। আপনি এখানে পেন্ডিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনাকে পেন্ডিংয়ে নিয়ে চলে যাবে। ওকে, আপনাকে এখানে পেন্ডিং অপশানে নিয়ে গেলে পেন্ডিংয়ে নিয়ে চলে যাবে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাই।